আমি অনেকবার চেষ্টা করেছিলাম কিন্তু কোনোবারই যেতে পারিনি। এইবারে কিন্তু আমি আমার চেষ্টাটাকে সফল করলাম। পুরে কালী মন্দির, যেটা 5 কোটি টাকার মন্দির, তোমরা অবশ্যই শুনেছো। সেই মন্দিরে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। মন্দিরে ভিউটা শুধু দেখবার, মন্দিরে মা খুবই জাগ্রত। তোমরা কে কে গিয়েছো আর কে কে যাওনি অবশ্যই একটু কমেন্ট করে বলো। কিন্তু আমরা কিন্তু যাচ্ছি আজকে মা আর ছেলে দুজনে মিলে। চলো, আমরা দুর্গাচকে গিয়ে বাস ধরে নিলাম। বাস ধরে তারপরে আমরা পৌঁছে গেলাম দাড়িবেড়া শিব মন্দির। অনেকে ভুল করে দাড়িবেড়া কালী মন্দিরে নেমে পড়ে, যার জন্য রাস্তা যেতে খুবই কঠিন হয়ে যায়। তাই বলবো যারা যারা নতুন যাবে অবশ্যই দাড়িবেড়া শিব মন্দিরেই নামবে। ওখানে গিয়ে ডান দিকে টোটো স্ট্যান্ড থাকে, টোটো স্ট্যান্ডে গিয়ে বলবে জগৎপুরে মা কালীর মন্দির যাব, ওরা পৌঁছে দেবে। তোমরা যদি ভাবো হেঁটে হেঁটে যাবে, কিন্তু রাস্তাটা অনেকটা কঠিন হয়ে যাবে, অনেকটাই রাস্তা। কিন্তু দেখলে ভাববে যে বেশি রাস্তা নয়, এরকম কিন্তু নয়। আমি তো মোবাইলে স্পিড বাড়িয়ে ভিডিওটা তৈরি করছি, তাই জন্য ভাবছি হয়তো খুব কম রাস্তা, কিন্তু একদম কম রাস্তা নয়, অনেকটাই রাস্তা। ফাইনালি আমরা মন্দিরের সামনে পৌঁছে গেলাম। আর দেখো কত সুন্দর লাগছে, মন্দিরটা কত বড়। আমি ভক্তদের কাছে জিজ্ঞাসা করেছিলাম, সেই ভিডিওগুলোও পরে পোস্ট করব, যে মন্দিরটা কি গ্রামবাসীদের উদ্যোগেই পুরো টাকা দিয়ে খরচ করে হয়েছে। ওরা বলল না, যেহেতু মন্দিরটা অনেক বছর পুরাতন, সেহেতু মন্দিরটা খুবই জাগ্রত বলে অনেকেরই মানসিক থাকে, তারা অনেক টাকাই অনুদান করেছে। শুধু গ্রামবাসীদের উদ্যোগ নয়, অনেক মানুষ যারা ভক্ত মা কালীর মার, সেই সব মানুষরাও কিন্তু অনেক টাকা দান করেছে। আর সেই টাকা জমিয়েই কিন্তু এত সুন্দর মন্দিরটাকে তুলেছে। আমি কিন্তু প্রায়ই ট্রেনে থেকে যাওয়ার সময় এই মন্দিরের চূড়াটা দেখতে পাই, আর এত সুন্দর লাগে, ভাবি যে মন্দিরটা কি মন্দির হতে পারে। কিন্তু আজ প্রথমে এসে বুঝতে পারলাম এটাই সেই জগৎপুর মা কালী মার মন্দির। কত সুন্দর মন্দিরটা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা। আমার ক্যামেরাম্যান কে বলো তো? আমি, আমার ছেলে। বুঝতেই পারছো, ও কিন্তু খুব একটা খারাপ ভিডিও করে দেয়নি, আমার কিন্তু ওটাই যথেষ্ট। আর দেখো মা ছেলে মেয়ে দুজনে গিয়ে এইখানে দর্শন করে খুবই মনটা ভালো হয়ে গেল। তোমার মনটা ভালো হয়েছে তো? হ্যাঁ, আমার মনটা ভালো হয়েছে। আর দেখতেই পাচ্ছ মন্দিরটা কত বড়, সব ভক্তদের আনাগোনা চলছে। আর আজকের দিনে কিন্তু প্রতিষ্ঠা দিন। এই আগে শনিবার ছুটি থাকতো, কিন্তু এখন সেকেন্ড শনিবার ছুটি থাকে, তাই তো ওকে নিয়ে গেছিলাম মন্দিরে। অনেক বছরের পুরনো ঠাকুর তো, তাই খুবই জাগ্রত। বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে এসে জগৎপুরের মা কালী দর্শন করতে। আর এই মায়ের খুব জাগ্রত, সবাই কথিত আছে এই মা খুবই জাগ্রত। 150 বছর পুরাতন এই মন্দির 5 কোটি টাকা দিয়ে সংস্করণ করা হয়েছে। আর এটি দিল্লির অক্ষয়ধামের আদলে বানানো হয়েছে বলে এটা, আর এটা দ্বিতীয় অক্ষয়ধাম বলে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে জগৎপুরের মা কালী মার মহিমা। খুবই মা জাগ্রত আর খুব সুন্দর দেখেছিলাম তোমাদের এর আগে ভিডিও। এটা একটা ঠাকুরের মূর্তিটা কত সুন্দর করে সাজানো হয়েছে এবং মন্দিরটা চারদিকে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, চলো। আর ভক্তদের ভিড় দেখো, আজকে শুধু প্রতিষ্ঠা হলো 25শে বৈশাখ, আজকে প্রতিষ্ঠা হলো, আজকেরই কীরকম ভিড়টা শুধু দেখো বন্ধুরা। 27শে বৈশাখ কিন্তু বড় পুজো এখানে। যারা যারা পুরীতে আসবেন তারা অবশ্যই কিন্তু 27শে বৈশাখ পৌঁছে যাবেন।